যেন করি পার্শ্বতার লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পাড়া উত্তর শাহপাড়া জামে মসজিদ ও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব মুন্সি হাফিজুর রহমান সভাপতি অত্র মসজিদ, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রাক্তন সংসদ সদস্য মেজর জেনারেল অফিসার এটিএম আব্দুল ওয়াহাব সাহেব সহ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আজিজাম তোলাবা, মুরব্বির আজম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসা বাড়িতে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মুহতারিমা মা ভগ্নীগণ, দিল থেকে কালিমত শুকর আদায় করছি যে মহান মালিক, যে মহান মালিক ফিরকা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় রহমতি বরকতি নুরানি কুরআনি জান্নাতের বাগিচার ভেতরে আশার পাশার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। এজন্য সকলে রব্বে কারিমের আলিশান দরবারে সকল গুজার করছি, সকল আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একটু আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সরকার দো আলমের পবিত্র জবান নিশ্চিত বাণী থেকে একটু হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের কথাগুলো বলার শোনার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বনি আদম, আমরা যারা আছি, আমাদের বিশেষ একটি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো মাখলুকাতের নাই। সেটি হচ্ছে আমরা হাইওয়ানে নাতিক, আমরা আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি জীব যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করছেন। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা পশু পাখি অন্য হাজারো লক্ষ কোটি প্রাণী আছে, তাদেরকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেন নাই, আমাদেরকে দিয়েছেন। যার কারণে আমরা কথা বলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কথা শুরু হয়। এই কথা অনেকে রাত্র 12টা 1টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত আমরা অনেকেই কথা বলি, ঠিক কিনা? আমাদের কথার ভিতরে এমন অনেক কথা আছে যেই কথাগুলো বলার কারণে আমাদের আমল নামার ভিতরে নেকি লেখা হয়, ঠিক না? স্বামী স্ত্রী সারাদিন যত প্রেম প্রীতি মহব্বত ভালোবাসার কথা বলবেন, এই কথাগুলো বললে স্বামী স্ত্রীর আমল নামার ভিতরে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা আব্বা আম্মার সাথে যদি কোনো ছেলে সন্তান আব্বা আম্মার সাথে মহব্বতের সাথে কথা বলে, এই কথার বিনিময় নেকি লেখা হয়, আমল লেখা হয়। সকাল সন্ধ্যা মালিকের নামের জিকির করা হয়, নেকি লেখা হয়। তালিম করা হয়, নেকি লেখা হয়। আল্লাহর দ্বীন, আল্লাহর দুনিয়ার ভিতর প্রতিষ্ঠার জন্য মাশওয়ারা করে, এই কথার মাধ্যমে নেকি লেখা হয়, ঠিক কিনা? আবার এমন অনেক কথা আছে যেই কথার মাধ্যমে আমাদের আমল নামার ভিতরে গুনাহ লেখা হয়। যুবকেরা নিজের স্ত্রীকে বাদ দেয়া যদি অন্য মেয়েদের সাথে কথা বলে, গুনাহে কবিরা।
কথা বলেন, প্রত্যেকটা কথার বিনিময় গুনাহে কবিরা তার আমলনামায় জমা হয়। শুধু তাই নয়, যদি বান্দা বান্দি এরকম ভাবে গীবত শিকায়ত করে, অনেকেই চার স্টলে বসা মানুষের গীবত শিকায়ত দোষ ত্রুটি আলোচনা করে, ঠিক কিনা? এই যে কথার মাধ্যমে গুনাহ লেখা হয়। মা বোন বাসা বাড়িতে অনেক সময় কয়েকজন মা বোন একত্রিত হয়ে গীবত শিকায়ত করে, এজন্য তাদের আমলনামায় গীবত শিকায়তের কারণে গুনাহে কবিরা লেখা হয়, ঠিক কিনা? তো হাজারো কথার ভিতরে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কথা, দামি কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথা বলেছেন। আমাদের শ্রেষ্ঠ কথা, দামি কথা হচ্ছে ওই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলেও ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহ পাক বলেন, কথার ভিতরে দামি কথা হলো ওই কথা যে কথার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, ঠিক কি না? তাহলে আজকে আমরা দামি কথা আলোচনা করব এবং শুনবো, ঠিক কি না? আর একটু জোরে বলেন। এখনো যারা রাস্তাঘাটে আছেন দ্রুত আসেন, পরে কিন্তু জায়গা পাইতেন না। আরে কথা বলেন, ঠিক ঠিক না? এখনই চলে আসেন, ঘরে জানা পাবেন না ইনশাআল্লাহ। কারণ কোরআন তো মজাই মজা, ঠিক কিনা? কোরআনের মজা, তাফসীর অনেক মজা। মারহাবা। আর একটু জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে যে কথা বলার যোগ্যতা দান করেছেন, তার মানে আল্লাহ পাক ইচ্ছা করলে অন্য যে কোনো বস্তুর মাধ্যমে কথা বলাইতে পারেন। আরে কথা বলেন, পারেন কিনা? আজকে আমি যে চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ পাক চাইলে এই চেয়ারেও কথা বলাইতে পারেন, পারেন কিনা? আল্লাহর এই যোগ্যতা আসেনি, আল্লাহর এই ক্ষমতা আসেনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর আমরা কিছু লোক বলি জনগণ সমস্ত ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? আর একটু জোরে বলেন মুসলমান। আল্লাহু আকবার। আপনারা যারা হজ করেছেন, আপনারা দেখেছেন আল্লাহর হাবিবের রওজা খার বর্তমান যেখানে, এখানে আল্লাহর হাবিবের ঘর ছিলেন, সিদ্দিক আকবরের ঘর ছিলেন, আয়েশা সিদ্দিকার ঘর। আর নবীজি যেখানে দাঁড়ায় খুতবা দিতেন, মিম্বার, আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবীর ঘর
আর আমি নবীর ঘরের আমি নবী যেখানে দাঁড়ায় খুতবা দান করি মেম্বার, এর মাঝামাঝি জায়গাটা হলো দুনিয়ার ভেতরে জান্নাতের বাগান। এই শ্রীপুরের যে সমস্ত হাজী সাহেব হজে গিয়েছে, এখানে অনেক হাজী সাহেব আছে আমার পরিচিত, আমার ভাই সহ এলাকার আরো অনেকেই মক্কা মদিনা হজ করেছেন, কাবা বাইতুল্লাহ জিয়ারত করেছেন। মক্কার ভিতরে হাজর আসওয়াদের কাছে হুজুম হয়, ভিড় হয়, আর মদিনার ভিতরে ওই নবীর রওজা তার পাশে জান্নাতুল এরকম ভাবে ওই জায়গার ভিতরে ভিড় হয়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। আমি গুনাহগার, 2017 সালে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি, মালিকের কাছে দোয়া করেছি, আর থাকার সুযোগ নাই, কিন্তু আমি হিম্মত করে রওজা আথারের পাশে মদিনা ইউনিভার্সিটির একজন আলেম পুলিশ, তার সাথে কথাবার্তা বলেছি। আর রওজা আথার ওরকম রওজা আথারের পাশে মসজিদ নববীর যে কুটিগুলো আছে ভালো করে লক্ষ্য করেছি। লক্ষ্য করতে করতে দেখে একটা কুটি আছে উস্তুনে আবু লুবাবা। হযরত সাহাবী আবু লুবাবা নিজের তওবার জন্য কুটির সাথে হাত বেঁধে রেখেছিলেন। ওই পিলারের জায়গায় আজও পিলার আছে, পিলারের গায়ে লেখা আছে উস্তুনে আবু লুবাবা। সুবহানাল্লাহ। আমি দেখতে দেখতে আর একটা পিলার দেখলাম, ওই পিলারের গায়ের ভিতর লেখা উস্তুনে হান্নানা। জোরে বল সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা নাম শুনেন আপনারা? উস্তুনে হান্নানা। ওই খুঁটির ইতিহাস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর প্রথম দিকে জুমার নামাজের খুতবা ওই মিম্বারে ছিল না। আল্লাহর হাবিব খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুতবা দিতেন। একজন সাহাবী কাঠ মিস্ত্রি ছিলেন নবীর জন্য, নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, কষ্ট হয়, এজন্য তিনি নবীর জন্য কাঠ দিয়া সুন্দর করে একটি মেম্বার তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নতুন মেম্বার উপর উঠা খুতবা দেওয়া শুরু করলেন, বয়ান শুরু করলেন। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ, কে যেন কান্না করে। পুরো মসজিদে নববীর ভিতরে ছোট্ট বাচ্চা যেমনি ভাবে কান্না করে এভাবে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বয়ান বন্ধ করে দিলেন। ডাকতে বলে, সাহাবীরা রে, কে এখানে কান্না করো? মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কান্না করি না, তাহলে মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ কেন? আল্লাহর হাবিব ভালো করে লক্ষ্য করে দেখলেন যে খেজুর সাথে গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতে ওই খেজুর গাছ ফুফায়া ফুফায়া কান্না করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খেজুর গাছটাকে জড়ায় ধরলেন। খেজুর গাছটাকে জড়ায় আল্লাহর নবী কান্না করে আর ডাক দেয়, বলে, খেজুর গাছ, তুই আমার মহব্বত করিস, আমি নবীও তোরে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই কথাবার্তা আওয়াজ শোনা যায় কেন? যারা কথাবার্তা বলে নিশ্চয় ওরা ভদ্র ঘরের সন্তান নয়। কথা বলে ঠিক না? এটা জান্নাতের বাগান। বেয়াদব বলে এখানে সে হুন্ডা জোরে চালায়। কথা বলে ঠিক না? ওরা বলে, ওরা অ্যাক্সিডেন্ট করে বলে, পথে ঘাটে কুত্তার মতো মরে থাকে। কথা বল ঠিক না? মুরব্বীদেরকে দেখলে কিছু যুবকের সাউন্ড বেড়ে যায়। কথা বলে, গান বাড়ায় দেয়, হুন্ডার আওয়াজ বাড়ায় দেয়। বেয়াদব। রাগ করলেন একেবারে? আপনারা তো ভালো, মাশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায় ধরে কান্না করে বলে, এ খুঁটি, উস্তুর মানে খুঁটি, হান্নানা মানে কান্নার খুঁটি, খেজুর গাছ, আমি ভালোবাসি, তুই আমার বড় ভালোবাসিস। যা, আমি নবী বললাম, তুই আমার সাথে জান্নাতের ভিতরে থাকবি। সুবহানাল্লাহ। বলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে,
এই খুঁটিটাকে জান্নাতুল বাকিতে দাফন করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী দু জাহান, রহমতে আলাম নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। আরে সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানার একটি খেজুর গাছের নাম, যাতে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা সে যে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে, গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে। তওবা করিলেন যত সাহাবায়ে কেরাম, হায় হায় তওবা করিলেন সকল সাহাবায়ে কেরাম। মারহাবা কর, মারহাবা কর। বেজার হলে একটু গজল গাওয়ার কারণে আমি এটা গাইতাম না, ইদানিং নাকি গাইলে একটু ভালোই লাগে। আরে কথা বলে ঠিক কিনা ভাইয়ারা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীর সবাইকে দিয়ে কথা বলাইতে পারেন, ঠিক ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের নিজাম না, কথা বলতে পারবে শুধুমাত্র ইনসান। তারা তো প্রকাশ্যে কথা বলে, আর জিন কথা বলে তাও ওয়াপেনলি না, মানুষের কাঁধের উপরে সে কথা বলে, ঠিক কি ঠিক না? জোরে বল ভাইরা আমার, বন্ধুগণ আমার। এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদা, কথা বলবো, ভালো কথা বলবো, গীবত শিকার করবো না, গুনাহের কথা বলবো না। রাজি আছি? আর একটু জোরে কর ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আসুন, আর কোনো কথা নয়, ডাইরেক্ট আমি আয়াতে কারিমার তাফসীরের দিকে চলে যাচ্ছি। তাহলে আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 4 নম্বর সূরা, কত নম্বর? সূরাতুন নিসা। সূরাতুন নিসা। সূরা নিসাকে নিসা বলছে কেন? এটার একটা কারণ আছে, লম্বা কথা, এটা আজকে বলুন না। কারণ শীতের রাত, বেশি সময় করব, মেইন পয়েন্টের কথাগুলো আজকে এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, হিফজ কুরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর? 69 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কি জন্য নাজিল করলেন, কারণ কি? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণটা বুঝলে এই আয়াতে কারিমার তাফসীর, ব্যাখ্যা বোঝা সহজ হবে, ঠিক কি না? আয়াতে কারিমাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি বেদুইন গ্রাম্য মানুষ এসেছিলেন।
এসে কান্না বিজড়িত কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাথে ফজরের নামাজ আদায় করি, আবার বিকালে আপনার সাথে নামাজ আদায় করি। নামাজের পরে আপনার নূরানি চেহারা, মুবারক চেহারা আমি দেখতে পাই। ওগো নবীজি, আমি গ্রাম্য সাহাবী, আমি যখন বাড়িতে থাকি, আপনি নবীজির নাম আমার যখন স্মরণ হয়, আপনি নবীজির কথা আমার যখন মনে হয়, স্মরণ হয়, সাথে সাথেই আমি বাসা থেকে পাগলের মতো বের হয়ে আপনার দরবারে আসি, আপনি নবীজির মোবারক চেহারা দেখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা, মোবারক চেহারা, ঠিক কিনা? এত সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের, আর একটু জোরে বলেন, আছে? এত সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি খাতা সেলাই করতেছিলাম, আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ার জন্য গেছেন। ঈশার নামাজ পড়ে খাতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনের ভিতরে পড়ে গেছে। সুইটা জমিনের ভিতরে পড়ে গেছে, আমার হঠাৎ করে বাতি নিভে গেছে, আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র আমি আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিবের চেহারার নূর আলোতে আমি অন্ধকার ঘর আলোকিত পেয়ে আমি আমার সুইটা উঠায় নিয়েছি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুস শামসুস সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, এই পৃথিবীর মানুষ, পৃথিবী তোমাদের মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশা সিদ্দিকার একটা সূর্য আছে। তোমাদের সূর্য পূর্ব দিগন্ত থেকে ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশা সিদ্দিকার সূর্য, আমি আয়েশা সিদ্দিকার ঘরে ঈশার নামাজের পরে উদিত হয়। এত সুন্দর নবীর চেহারা কে না দেখতে চায়? ও নবীর আশিক যারা, নবীর পাগল যারা, তারাও চায় স্বপ্নের ভিতরে যেন নবীজির দর্শন হয়, ঠিক কিনা? আর স্বপ্নের ভিতরে যারা নবীকে এক নজর দেখতে পারবেন, আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত শাফাআতি, আমি নবীর জন্য তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এবার সাহাবী কান্না বিজড়িত কণ্ঠে ডাকতে বলে, নবীজি, আপনার কথা যখন মনে হয় পাগলের মতো মদিনার মসজিদে ছুটে আসে আপনাকে এক নজর দেখার জন্য, কিন্তু আমার জন্য বড় চিন্তার কারণ হয়েছে। কেন সাহাবী, কি হয়েছে? ও নবীজি, আল্লাহ পাক আপনাকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। ও নবীজি, আপনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দামি জান্নাত দান করবে। আমি ছোট সাহাবী, আমি অসহায় সাহাবী গো নবী, আমিও যে জান্নাতে যেতে পারি, আমিও যদি জান্নাতে যাই, আপনি থাকবেন দামি জান্নাতে, আমি থাকবো নরমাল জান্নাতে। আপনার কথা আমার যখন মনে হবে, আপনি নবীর চেহারা যদি দেখতে না পারি, ওগো নবীজি, আমি জান্নাতের ভিতরেও একা একা থাকতে পারবো না। নবীর কত বড় আশিক, ও নবীজি,
এখন বলেন জান্নাতের ভিতর আপনার মোলাকাতের কি ব্যবস্থা? আল্লাহ নবী তো কোনো কথা বলে না, কি কথা বলবে? আল্লাহ নবীর কাছে তো কোনো জবাব নেই। সাথে সাথেই জিবরাইল আসার ঘন্টা বেজে গেল। নবীজি গো, টেনশন করেন না, আপনার সাহাবীর প্রশ্নের উত্তর দিয়া আল্লাহ পাক সূরাতুন নিসার 69 নম্বর আয়াত পাঠিয়ে দিয়েছে। ওমাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করবে, কার? আল্লাহ। আর একটু জোরে বল, আল্লাহ। ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূল, রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, ফাউলাইকা, সেই সমস্ত লোক, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তাদের সাথেই জান্নাতে থাকবে। তাদের সাথেই জান্নাতে থাকবে বলে কাদের সাথে? আল্লাহ পাক বয়ান করে বোঝায় দেয়, মিনান নাবিয়্যিন, এক নাম্বার তারা নবীদের সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়? এক নাম্বার কি? নবীদের সাথে তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। দুই নাম্বার সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার শুহাদা, শহীদদের সাথে জান্নাতে থাকবে। আর চার নাম্বার সালেহিন, নেককার আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্তা বাবেরা, এখানে সূক্ষ্ম একটা বিষয়ের সমাধান এই আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সেখানে আমরা যারা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিনা? করি না? যা হোক মোটামুটি সব না করলে, এখানে যারা আছে আমরা সবাই নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজ পড়ি কিনা? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, আর বিতরের নামাজ 3 রাকাত, এটা আমরা আদায় করি। এই নামাজগুলোর ভিতরে, প্রত্যেক নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? আছে না? সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ তাআলাকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। আমরা বলি কিনা? আর একটু জোরে বলেন, বলি কিনা? এখন আমরা সবাই বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, সঠিক রাস্তার জন্য আমরা কেন দোয়া করব? আমরা যারা আছি বেঠিক আছি, কথা কানা? আমরা যারা বেঠিক আছি, আমরা তো সবাই ঠিকই আছি। বেনামাজি যে সেও কয় যে নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে? আরে কথা বল, ঠিক না? মদ খায়, গাঁজা খায়, এলাকায় মানুষের জমি ফাঁকি দেয়, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, সেও হাজি সাহেব, কথা বল। সেও বড় এলাকার হত্যাকর্তা, মাতবা, কথা বল, ঠিক না? চোর, ডাকাত, বাটপার, বস্তান, গুন্ডা, সমাজের নেতা, আরে কথা বল, ঠিক না? তবে আপনাদের শ্রীপুরটা ভালো, মাশাআল্লাহ। শুনেন, এখন আমরা সঠিক রাস্তা কেন চাইবো? আল্লাহ পাক সঠিক রাস্তার কথা কেন বলে? একটু খেয়াল করে বুঝেন, ভুল বুঝেন না। আজকে আমি একটা ওয়াজ করবো, আপনি ভুল বুঝবেন ভুল, কালকে যে বলবেন মুসাফির সাহেব ভুল ওয়াজ করে গেছে। এই ভুল বোঝা যাবে না, বুঝলে আবার বলবেন, আমি আবার বলে দেব। এটা একটা কোরআন হাদিসের দরস, কথা বলে ঠিক না? এটা কোরআন হাদিসের দরস। এখানে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমি দরস প্রদান করতেছি। কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র, আরে কথা বলেন। সুতরাং না বুঝলে আবার দাঁড়ায় জিজ্ঞাসা করবেন, হুজুর বিষয়টা বুঝতে পারলে ক্লিয়ার করে দেন। আমরা সঠিক রাস্তা আল্লাহর কাছে চাবো কেন? দেখেন, পৃথিবীর ভিতরে বর্তমান পলিটিক্যাল ভাবে যে দলগুলো চলে, রাজনৈতিক দল, এই দলের কথা বাদ দিলাম, ঠিক কিনা? রাজনৈতিক দল ছাড়া ইসলামী যত দল আছে, ইসলামী যত মতাদর্শ, পীর মাশায়েখ আছে, আজকে এর ভিতরে দলের অভাব নাই, ইসলামী দলের অভাব নাই, ইসলামী পীরের কি নাই? ঠিক কিনা? যেমন মনে করেন চরমোনার পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসেনি? আছে না? তাবলীগ আছে না? তাবলীগের ভিতরে আবার 2 দল, একটা তেতাআতি আর একটা উলামায়ে জামাত, কথা বল।
এরপরে জামাত ইসলামী বাংলাদেশ, আমরা ঠিক আছে আছে 18 সিট। জবাব দেন। চন্দ্রপাড়া, সুরেশ্বর, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, মানিকগঞ্জ, ফুরফুরা, এই জনপুরি আরো আছে। আমি তো বললাম 15টা মতো, আরো আছে। আরে বুঝে বুঝে বলেন আরো। এখন আপনারা এই কথাগুলো জেহেনে নেন আগে। এই যে আপাতত 14টা নাম বলছি, মোটামুটি এই 14টা এর অনেকেই আপনাদের আশেপাশে আছে। আর কথা বলেন ঠিক ঠিক না? আপনি ব্যক্তিগতভাবে এই দলের যারা আছে, জামাত ইসলাম বলেন, চরমরা বলেন, তাবলীগ বলেন, আটরশি বলেন, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, যত বলেন, ইনায়েতপুরী, যত বলেন, সবাইকে আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, ভাই তুমি কোন দল করো? ওই দল। তোমার দলের দল কেমন? আমার দল 1 নাম্বার ভালো দল। কথা ঠিক ঠিক না? আমার দল সঠিক, আর বাকিগুলো তো সব বা কি কয় না? যারা বলেন কয় কি কয় না? সবাই তো সঠিক কয়, সবাই তো নিজের ভালোই কয়, নিজের কালো ছেলেরও ভালো কয়। কথা বল ঠিক ঠিক না? নিজের ল্যাংড়া ছেলেরও ভালো পাই। এখন বিপদে পড়ছি আমরা সাধারণ মুসলমান। কথা বল ঠিক ঠিক না? আমরা কারিয়ে সঠিক করবো? সর্বনারা করছে, আমরা ভালো করতেছি, জামাত ইসলাম আমরা ভালো করি। এখন ভালো কোনটা? বিপদে পড়ে গেছি আমরা। কথা বল ঠিক ঠিক না? এই জন্য নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, ইসলামের ভিতরে বর্তমান অনেক দল, আপনি আমাদেরকে একটা সঠিক রাস্তা দল দেখায় দেন। কথা বল ঠিক ঠিক না? এখন কোন দল সঠিক, কোন দল বেঠিক, ডাইরেক্ট আমরা কোরআন থেকে আজকে দলিল নিব। আরে কথা বল, রাজি আছি? বন্ড পীরের তো বাংলাদেশে অভাব নাই কিনা? আমি এই যে কয়েকদিন আগে আমি চরে, শরীয়তপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই 4 জেলার সমন্বয় মধ্যবর্তী একটা চর আছে, পদ্মা নদীর চর। ওখানে আমি 3টা মাহফিল করে আসছি। আসার পরে ওখানে ভণ্ড পীর এবং বাতিল পীরের ব্যাপার আমার আলোচ্য বিষয় রেখেছিলাম। ব্যাপক চরের ভিতরে সাড়া পড়েছে, আরো ডেট চাচ্ছে, কিন্তু দিতে তো পারি না। একদিন 2টা 3টা, আজকেই তো 2টা, একটা করে এসে একটা, কালকে 3টা, পারি না। আরো ডেট চাচ্ছে। ওরা বলছে যে হুজুর আপনার এই ফায়দা হয়েছে। আমি ওখানে তথ্য নিয়ে আসলাম যে সমস্যা কি। সমস্যা হলো এই চরের লোকগুলো যায় মাছ মারতে, চরে যায় কাজ করতে, ভণ্ড পীরে যায় এই মুরিদদের বোন লগে গর্ব করে। নাউজুবিল্লাহ, জোরে কার? ভণ্ড পীর আছে কিনা? আরো জোরে বলেন। আর দেখবেন যে যত বড় ভণ্ড পীর, সে যার টাইটেল আর লকব যত বেশি। কথা বলেন। এক ভণ্ড পীর ওয়াজ টোয়াজ করে, কুয়াশায় গাড়ি চলে না, কোনো মতে সতে এক জায়গায় থামছে শহরে, দেখ আশেপাশের হোটেল সিট খালি আছে নি। খাদেম ব্যাপার আছে। খাদেম যে কয়, ম্যানেজার সিট আছে নি? কয়জন নাম বলেন। এবার নাম কইতেছে পীর সাহেবের শাহ সুফি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গলি গুল শিরোমণি, সারা শরীর সুলকানি। ওটা উঠিয়ে দিকে দেখলো কইছে। এবার নাম কওয়ার পরে এবার কইতেছে মাদ্দাজিল্লুল আলী, আল হাসানি, অল হুসাইনি, অল কুরাইশি, অমুক, আব্বাসি, এটা সেটা কইছে। মোট হয়েছে 15টা নাম। হয়েছে কয়টা? 15টা। এখন ম্যানেজার 15টা লেখার পরে এখনকার ভাই এত সিট আমার হোটেলে নেই, মাফ করে অন্য হোটেলে যান। এত সিট আমার হোটেলে নাই, হিসাব সিট নাই। হ্যাঁ বেটা, ঘুম আসতেছে, কি করবো? দেখ হোটেলে নিচে কোনো মতো শুকে, হোটেলে নিচে ছোট স্টোর রুম শুনে মালামাল থাকে। এই পীর এখানে ঘুমাইছে। এই ভণ্ড পীরেরা তো আবার নামাজ পড়ে না। কথা বল ঠিক না? ওদের বলে নামাজ লাগে না। ওদের কি লাগে না? নামাজ লাগে না। নাউজুবিল্লাহ কর। অনেক গল্প আছে, সেদিকে গেলাম না। এই ভণ্ড পীরের অনেক গল্প জানি, সেদিকে গেলে সময় লাগবে, তাফসীর করতে পারতাম না। এখন এই ভণ্ড পীর তো ঘুমাইতেছে 8টা 9টার দিকে। এবার ম্যানেজার এসে দেখেছে বিশাল টেপা মাছের মতো পেট, দেওয়ানবাগের মতো পীর ঘুমাইতেছে। নামাজ নাই, কার নাম টেনে ঘুমাইতে। কিরে বাবা আপনি কে? আমি বিশ্বাস। বিশ্বাস মানে
নামাজ পড়েন না, কামগো নামাজ লাগে না, এমনি জান্নাতে। নাউজুবিল্লাহ। ঠিক আছে তো বুঝলাম, তা কালকে আপনি সিট আসিল তো, হোটেল খালি আছিল, কালকে লোক পাঠাইছে, আপনি সিট দেন নাই। সিট দেন না মানে আপনি কয়জন? আমি একা তো, আর ড্রাইভার কই আছে? গাড়িতে ঘুমাইতেছে। একজনের সিট তো হইতো, কালকে যে কোনো 15 জন, কই 15 জন করে? আমি একা। তাই ওই যে কোনো শাহ সুফি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, অলিকুল শিরোমণি, সারা শরীরে চুলকানি, তারা কই? এটা আমার লকব, এটা আমার কি লকব, টাইটেল। এই টাইটেলই তো আপনারা খাইছে। টাইটেল কি করছে? বড্ড ভিড়ের অভাব নাই, কথা বল ঠিক কিনা ভাইয়েরা? এবার আসুন, এখন পীর অনেক, ইসলামের নামে দল অনেক বিপদে পড়ছে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। আল্লাহ বলে যে সঠিক রাস্তা চান, বলে চাই। তাই পরবর্তী আয়াতে দেখেন সঠিক রাস্তার কথা কি বলে। এবার আল্লাহ পাক বলেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তার উপরে তারা, যাদের উপরে হে আল্লাহ আপনি নিয়ামত দান করেছেন, তারা সঠিক রাস্তার উপর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, পরবর্তী আয়াত থেকে বুঝতে পারলাম সঠিক রাস্তার উপরে তারা যাদেরকে নিয়ামত দান করছেন, যাদেরকে কি আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, নিয়ামত প্রাপ্ত জামাত সঠিক রাস্তার উপরে আছে। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত জামাত কারা? তাও তো আমরা জানি। আল্লাহ পাক বলেন, তাকাও সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের দিকে, এখানে নিয়ামত প্রাপ্ত জামাতের নাম বলা হয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথেই জান্নাতে থাকবে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। যাদের উপর আল্লাহ পাক কি করেছেন? নিয়ামত দান করেছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত জামাত কারা? যাদের উপর নিয়ামত দান করেছেন। মুহাদ্দিসিন উলামায়ে কেরাম আছেন, এখানে আল্লাহ পাক মিন, এটা হলো বয়ানের জন্য, তাফসীরের জন্য মিন মিনে বায়ানিয়া। মিনের অনেক অর্থ আছে, মিন মিনে বায়ানিয়া আল্লাহ পাক বয়ান করেন। মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো সমস্ত নবীগণ নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সিদ্দিকীন, সাহাবী আজমাইন। 3 নাম্বার শহীদগণ। 4 নাম্বার সালেহীন, যারা নেক আমল করার পরে গুনার কাজ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত জামাতের নাম ঘোষণা করেছেন। জামাত কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার নবীগণ, 1 নাম্বার। 2 নাম্বার সিদ্দিকীন, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সালেহীন। এই 4 জামাত আল্লাহ পাক কোরআনে কারিমে বয়ান করেন, ওরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এখন আসুন, এই ইসলামের নামে যত দল আছে, যত পীর আছে, এই পীরের প্রধান, এই দলের প্রধান এবং তার মুরিদদের ভিতরে 1 নাম্বার নবীদের আদর্শ যদি পাওয়া যায়, সেই পীর সত্য, সেই দল সত্য, সেই ইসলামী দল সত্য। যাদের ভিতর নবীর আদর্শ নাই, যাদের ভিতরে পীরের ভিতর নবীর সুন্নত নাই, নেতার ভিতর নবীর সুন্নত নাই, আদর্শ নাই, সেই পীর বাতিল, সেই নেতা বাতিল, সেই দল বাতিল। জোরে গান দেখতে না। আল্লাহু আকবার। ক্লিয়ার কথা। আমি বলে দিব, আপনারা এখন মিলাই দেখবেন। কথা বলেন, আরো জোরে বলেন। আপনারা মিলাবেন যে অমুক পীরের কথা তো বলে অনেক বড় পীর, কিন্তু ওদের পীর তো সফল সফা, দাড়িও নাই, মৌসও নাই, প্যান্ট পরে, শার্ট পরে, স্বর্ণের সেল গলায়, ও আবার বলে ভাইজান। জোরে কর, আর জোরে কর। আবার কোন দলের নেতা, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শ নাই। কথা বলেন। মেয়েদের সামনে বেপরদায় চলে নেতা, সে মেয়েদেরকে বেপরদায় সামনে নিয়ে চলে, সে জিন্দেগিতে নবীর আদর্শওয়ালা নয়। জোরে বলেন ঠিক কিনা? ক্লিয়ার কথা। আমি আপনাদের শ্রীপুরে প্রোগ্রাম করলে অনেক প্রোগ্রাম করতে পারি, সুযোগ কম।
আমারে বলে হুজুর ফোন দিছি এবার, হুজুর গত বছর 2টা প্রোগ্রাম করছেন, আপনি প্রজেক্টর সরাই দিচ্ছেন, মহিলাদের মনে বড় কষ্ট, হুজুর ওয়াজ করছে ভালো, কানছে, কিন্তু হুজুরের দেখতে পারলাম না। মানে আমার বয়ান ভালো, কিন্তু হুজুরের চেয়ারটা, আমার চেয়ারটা দেখতে পারো নাই, মহিলারা বেজার। তার মানে আমি 2টা মাহফিল থেকে প্রজেক্টর উঠাইয়া দিয়েছি, আমার রোজগারিতে প্রজেক্টর হারাম। কথা বলেন, কারণ মেয়েরা আমাকে কেন দেখবে? জোরে বল। মেয়ের আসছে ওয়াজ শুনতে না, হুজুরের চেহারা দেখতে। আরে জোরে বল। এবছর আমার ফোন দিচ্ছে যে হুজুর প্রোগ্রাম নিতে পারবেন নি। আমি কেন? কয় হুজুর শর্ত আছে। শর্ত কি? শর্ত প্রজেক্টর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনারা দাওয়াত দিবেন। আমি বললাম ভাই আমার এরকম দাওয়াতের প্রয়োজন, এরকম দাওয়াতের প্রয়োজন, বসে বসে ঘুমাবো তাও ভালো, তাও এরকম প্রোগ্রাম নিতাম। আমি কি গুনাহ করছি? যেই দলের ভিতর নবীর আদর্শ নাই, যেই পীরের ভিতর নবীর আদর্শ নাই, যেই পীরের ভিতর শহীদদের আদর্শ নাই, যেই নেতার ভিতরে শহীদদের আদর্শ নাই, যেই পীরের ভিতরে সাহাবীদের আদর্শ নাই, যেই পীরের ভিতরে আল্লাহ ওয়ালা নেককারদের আদর্শ নাই, সেই পীর সেই নেতা যতই ইসলামের লেভেল লাগা, ওরা বাতিল, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা মুসলমানদের ঈমান হরণকারী। ঠিক করে নজরে কর, ওদের কাছে যাওয়া যাবে না। এই মিয়া মাইকওয়ালা, তুমি কেমন মাইক? বারে বারে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার বারাক রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ইনকাম করো তো খারাপ না, এটা নতুনটা কিনতে পারো না? এ পুরাতনটা 20 বছর হয়ে গেছে এটার বয়স, নষ্ট। জ্বালাই দেওয়া, জ্বালাই দেওয়া। একটু পানি দেন বা চা দেন, একদম মানে গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালে থাকা মা বোনেরা ভালো করে খেয়াল করি। সুতরাং ইসলামের নামে যত দল, ইসলামের নামে যত পীর আসবে, আপনার আগে কোরআনের এই আয়াত সূরা নিসার 69 নম্বর আয়াত দিয়ে আগে যাচাই বাছাই করবেন। তার ভিতর নবীর আদর্শ আছে নি, সাহাবীদের আদর্শ আছে কিনা, শহীদদের আদর্শ আছে কিনা, সালেহিনদের আদর্শ আছে কিনা। যদি থাকে বলবেন আলহামদুলিল্লাহ, এই দলকে মানা যায়। আর যদি না থাকে সেই দলের অনুসরণ করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আসুন, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, তারা এরকম ভাবে আল্লাহু আকবার এই 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাতে থাকবে। আমরা যারা আছি আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? আর একটু জোরে বলেন। অবশ্যই বাসি, ঠিক কি ঠিক না? জীবন চলে যেতে রাজি আছি, মাকে ছাড়তে রাজি আছি, বাবাকে ছাড়তে রাজি আছি, তারপরে নবীর দিলে কষ্ট দিতে রাজি না, ঠিক কি না? কিন্তু ভুল তো। এখন বললেন, কিন্তু আমি যদি বলি দাড়ি ছাড়লে, দাড়ি কামাইলে নবীজি কষ্ট পায়, আপনি বলবেন না দাড়ি যদি না কামাই, দাড়ি রাখি, তাহলে তো আমার বান্ধবী কষ্ট দেব। আর কথা বল,
দাড়ি কামাইলে বান্ধবী কষ্ট পাইব, দাড়ি রাখলে বান্ধবী কষ্ট পাইব। এই জন্য বান্ধবীকে খুশি করার জন্য দাড়ি কামান আর নবীর কলিজার ভিতর খুর লাগায় দেন। কথা বলেন ঠিক না? বোঝা যাও এটা একটা মুনাফিকি। কিন্তু ইসলামের ভিতরে এমন ইতিহাস আছে, জীবন চলে যেতে রাজি আছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব ছাড়তে রাজি আছে, তারপরে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক না? হাদিস শরীফের ভিতর আসে, সিরাতের কিতাবের ভিতর আসে, মদিনার ভিতর মক্কার বিজয়ের পরে আল্লাহু আকবার, একজন কাফের যুবক তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই যুবক জন্মের পরে তার বাবা ইন্তেকাল করেছিলেন। জন্মের পরে বাবা ইন্তেকাল করার পরে মা আর এক জায়গায় নতুন করে বিয়ে করেছিলেন। এর দেখাশোনা করবে কে? দেখাশোনা করার মতো তো কেউ নাই। তার দেখাশোনা তার চাচা করতেন। চাচা ছোটবেলা থেকে তিলে তিলে তাকে বড় করেছেন, মানুষ করেছেন। আজকে সে এরকম 20 বছরের নওজোয়ান যুবক, আজকে তার টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি সব হয়েছে, উট দুম্বা ভেড়া বকরি সব হয়েছে। ফাতে মক্কার পরে এই যুবকের অন্তরে নবীজির